उत्तर हांगखरनि कदमतला आमचायाव पातिमुग अंगमानतुयै कांग्रेस एमएलए बिरजित सिन्हा क्राकशाला कैलाशहरनि कांग्रेस भवनाव कायसा ककथुम पान्दा रिंगै खुब खेंखा पातिमुग अंगमानि बागै पुलिस एडमिनिस्ट्रेशननि शाखाव बेरै हास्ते हाफांनि नायकल मुंगनतुयै कक क्राकशाखा एमएलए बिरजित सिन्हा ककथुम पान्दाव तंगमानि उनकोटी हांखर कांग्रेस नीतिफां मोहम्मद बदरुज्जामान कांग्रेस आदंजक लक्ष्मी नमो कांग्रेस आदं रुद्रेंदु भट्टाचार्य रुनु मिया आशीष सेनगुप्त सुभाष देव हिल्लाल गुप्त तै कुबुनी कांग्रेसनि आदं रक हास्ते बीजेपी हाफां वाइनिनि बागै फानो आचुकमानि यागोलो हास्तेनि गरं थायो कायसानि यागोलोते कायसा दफारुक जाकसाया पातिमुग रक अंगफानो हाफां मुंसा याप्रि शेया हने ककराक शाखा एमएलए बिरजित सिन्हा ककथुम पान्दाव गंदातैसाते कदमतलाव अंगमा पातिमुग नतुयै बखुब खेंखा एमएलए बिरजित सिन्हा আপনারা জানতে পেরেছেন ত্রিপুরাতে পরপর তিনটি ঘটনা হয়ে গেল সাম্প্রদায়িক রেষারেষি গন্ডাছড়াতে সেখানে একটা দাঙ্গা না একতরফাভাবে সেখানে হিন্দু বাঙালি যারা আছে তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে, ভাঙচুর হয়েছে, এখনও শরণার্থী ক্যাম্পে আছে। এরপরে জিরানিয়া মহকুমায় দুর্গানগরে কেটোর বাড়িতে সংখ্যালঘু মুসলিম অল্প সংখ্যক এখানে বসবাস করেন, তাদের উপরেও পরিকল্পিতভাবে হামলা হুচুতি হয়েছে, তাদের সম্পদ লুট হয়েছে, গৃহপালিত পশু পর্যন্ত জীবন্ত দগ্ধ হয়েছে, আহত হয়েছে মানুষ। এরপরে আমাদের উত্তর জেলার কদমতলা কয়েকদিন আগে ছোট্ট একটা ঘটনাকে, চাঁদা তোলার ঘটনাকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী বারে বারে বলছেন গাড়ি থামিয়ে কোনো চাঁদা তুলতে পারবে না। সেই ক্ষেত্রে কেউ কর্ণপাত করেনি, পুলিশও সেইভাবে কোনো কঠোর অ্যাকশন নেয়নি। সেখানে কৈলাসহর থেকে একটা পরিবার মাকুন্দা গর্ভবতী মহিলাকে নিয়ে মাকুন্দা যাওয়ার পথে তাদেরকে গাড়ি আটকায়, চাঁদা চায়। তখন তারা 100 টাকা দিতে চেয়েছিল, তো তারা 100 টাকা নিতে রাজি নয়, 1000 টাকা থেকে 1 পয়সা কম নেব না, এটা নিয়ে বর্ষা হয়েছে। মহিলা সেখানে লোকাল 2জন সংখ্যালঘু মুসলমান মহিলাও আছে এই গাড়ির মধ্যে, এবং আমাদের এদিক থেকে যারা গেছে তারাও ছিল। মহিলাদের এবং পুরুষদের মারপিট করা হয়েছে ওখানে ক্লাবের সদস্যরা, এবারে অল্প বিস্তর আহত হয়েছে, থানাতে আশ্রয় নিয়েছে এবং থানা কোনো রকম কঠোর ব্যবস্থা নেয়নি। তৎক্ষণাৎ যদি সেই যারা এই গাড়ির যারা আরোহীদের আক্রমণ করেছে তারা সঙ্গে সঙ্গে যদি পুলিশি ব্যবস্থা হইতো, আইনের ব্যবস্থা হতো, তাহলে বিস্মিত আকার ধারণ করত না। এর পরিপ্রেক্ষিতে ওই এরিয়াতে একটা অশান্তি বিরাজ করছে এবং কিছু কিছু জায়গা ওইখানে মানুষ যারা হিন্দু মুসলমান তারা এখানে অশান্তি চায় না, তারা অশান্তি চায় না। অল্প সংখ্যক মানুষে এটা করছে, হিন্দুর মধ্যেও আছে, মুসলিমের মধ্যেও আছে, এবং বাইরের থেকে লোক গিয়ে এখানে গণ্ডগোলটা সৃষ্টি করছে। এবং আমাদের কাছে যে রিপোর্ট আছে যে কয়েকটা মসজিদও আগুন দিতে চেয়েছিল, এখানে লোকাল হিন্দুরা এটা প্রতিরোধ করেছে। এটা খুব প্রণিধানযোগ্য। কিন্তু গতকালকে রাত্রে ডিআইজি সহ এসপি, ডিআইজি, সমস্ত পুলিশ প্রায় 40টার উপরে গাড়ি সেখানে ফ্ল্যাগ মার্চের মতন করলো। ওরা ফিরে যাওয়ার পরেই বাজার মসজিদে আগুন দিয়েছে, সেখানে কিছু করেনি। এই ব্যাপারে রাজ্যের মানুষের সঙ্গে আমরা উদ্বিগ্ন, সারা রাজ্যের মানুষ উদ্বিগ্ন, তার সঙ্গে আমরাও উদ্বিগ্ন। আমরা
মনে করি প্রশাসনের ব্যাপক ব্যর্থতা। কঠোর হস্তে এটাকে দমন করা উচিত ছিল, এখনও কঠোর হস্তে দমন করছে না। যারা মুসলিমের মধ্যেও কিছু দুষ্কৃতিকারী যারা এখানে অশান্তি করছে, দাঙ্গার সৃষ্টি করতেছে, তাদেরকে চিহ্নিত করে, যারা হিন্দুদের মধ্যে আছে চিহ্নিত করে পুলিশি ব্যবস্থা করা উচিত ছিল, এখনও করেনি। যে ছেলেটি পুলিশের গুলিতে মারা গেছে, ছেলেটি কিন্তু দাঙ্গাবাসও না, তার দোকান ছিল, একটা কয়েক লক্ষ টাকার মোবাইল ছিল, সে ওটা দোকান খুলে এটা সে বাড়িঘরে নিতেছিল। যাই হোক, সেখানে ভাবতে পারে পুলিশ এটা দোকান লুট করছে, গুলিতে মারা গেছে, এখনও ডেড বডি দেয়নি, আহত হয়েছে। এবং আমরা খুবই উদ্বিগ্ন এবং মুখ্যমন্ত্রীকে আমরা বলবো 3টি ঘটনাও কোনো কঠোর, আরও 2টি ঘটনাতেও কঠোর কোনো ব্যবস্থা নেয়নি, এই ক্ষেত্রেও এখনও কঠোর ব্যবস্থা নেই। এবং কেন, এটা রাজ্যের মানুষের একটা প্রশ্ন দেখা দিয়েছে। আমি প্রশাসনকে বলবো অনতি বিলম্বে সেই দুষ্কৃতকারীদের শনাক্ত তো হয়েই গেছে, তাদের জালে তোলা উচিত, কড়া ধারায় তাদেরকে জেলে পাঠানো উচিত।